আমরা কিসের এত বাহাদুরি, আমরা কিসের এত বাহাদুরি, আমরা কিসের জন্য এত বাহাদুরি, কিসের জন্য এত বাহাদুরি, কিসের যার জন্য বাহাদুরি, যার জন্য বাহাদুরি, যার যাকে নিয়ে বাহাদুরি, যাকে নিয়ে বাহাদুরি, সেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে, আমাদেরকে সবাইকে এই সরল করতে হবে। কতজন এলো গেল, আসছে শুধু দুনিয়ায়, দুনিয়ার মায়া ত্যাগ করে আবার চলে যায়, চলে যেতেই হবে। আমরা কেউ বলতে পারবো, আমরা চিরস্থায়ী, এই শব্দটা আমরা কেউ বলতে পারবো, আমরা শুধু বলতে পারবো সবে মাত্র মহান আল্লাহ তাআলা হুকুমে আমরা এই পৃথিবীতে এসেছি, এই দুনিয়ায় এসেছি, আবার এই দুনিয়ার মায়াতে আবার চলে যাব। এর জন্য মানুষের সঙ্গে কাটাকাটি, মারামারি, হানাহানি, দণ্ড বিবাদ, ভাইয়ে ভাইয়ে, বাবায় ছেলে, ছেলেই বাবা, মায়ের ছেলে, কত যে কি গণ্ডগোল হচ্ছে এই দেশে, এই পৃথিবীতে। এটা কি আমরা কি আজও ঠিক করতেছি? তবে আমার ছোট্ট জ্ঞানে যেটা বলে, আমার এই ছোট্ট মাথায় থেকে যেটা বলে, সর্বপ্রথম আমরা নিজের মনটাকে পরিপূর্ণ করে, পরিপাক করি মহান আল্লাহ তাআলাকে স্মরণ এবং আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজে যে আওয়াজ দিয়েছে, এইটা আমরা সঠিকভাবে পাব। তারপরে আমরা নিজের গর্ভধারণী মা, জন্মদাতা পিতা, বড় ভাইকে সম্মান করব, ছোট ভাইকে স্নেহ করব, বড় বোনকে সম্মান করব, ছোট বোনকে স্নেহ করব, বাবার বড় ভাইকে সম্মান করব। আমি আমার বাবার বড় ভাইয়ের কাছ থেকে, অর্থাৎ আমার বড় আব্বার নিকট থেকে আমি যেটুকু করব সেইটুকুই আমার প্রাপ্য। এটাই বাস্তব, এটাই সত্য, তাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে আমি যদি আমার বাবা মাকে খোঁজখবর না রাখি, তাদের কর্তব্য যদি না পালন করি, মহান আল্লাহ তাআলার দরবারে আমাকে কঠিন জবাব দিতে হবে। এই জবাবটির কোনো দিনই শেষ নাই, এর জবাব কখনো আমি দিতে পারবো না। ওই যে কথায় বলছে না, বাবা যদি রাস্তার চোরও যদি হয়, যদি নেশাখোরও হয়, তবু জন্মদাতা পিতা। বাবাকে সম্মান করতে হবে, বাবাকে স্নেহ করতে হবে, জন্মদাতা পিতাকে সব সময় নিজের কাছ থেকে যেন চুল পরিমাণ কষ্ট যেন না পায়, সেই সাইডটাই খেয়াল রাখতে হবে। গর্ভধারণের মা সন্তানের কাছ থেকে যেন চুল পরিমাণ কোনো কষ্ট না পায়, সেই দিকটার লক্ষ্য রাখতে হবে। বাবা মার যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, তখন তাদের শিশু বাচ্চার মতো বুদ্ধি জ্ঞান হয়ে যায়,
ওই সময় তাদের মাথায়, বাবা মার মাথায় যেটা খেলবে ওটাই রাইট। সর্বোপরি সর্বশেষ কথা, এই যে আমাদের এই সুন্দর অহংকার, এই দুই দুনিয়ার অহংকার, যত ক্ষমতা দেখাই না কেন, দুনিয়ার মায়া ত্যাগ করে দিতে হবে। তাই দেখুন, আমি এসেছিলাম এটা হবিগঞ্জ মাজার শরীফে, যে মাজার শরীফে আমি বারবার আসার জন্য চেষ্টা করছি। সময় সাপেক্ষের কারণে আমি আজও আসতে পারি। সবে মাত্র আমি আজকে আসলাম, এসে আমি চলে গেছি মাজার শরীফে। মাজার শরীফ দেখে আমার মনটা এতটাই ঠান্ডা হয়ে গেছে, সেটা বলার মতো না। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে সবার কাছে আমার অনুরোধ, শেষবারের মতো আমি অনুরোধ করব, দুনিয়ার মায়া ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে ইসলামকে ভালোবাসো। সুন্দর জীবন যাপন করুন। সন্তানকে মানুষের মতো গড়ে তুলুন। বাবা মার সেবা করুন। দেখুন এখানে কত হাজার হাজার কবর। এই দুনিয়ার মায়া ত্যাগ করে সবাই চলে গেছে। আর একটি বিষয় না বলি না, আমার এই ছোট্ট চ্যানেলটি SRS 71 চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সুন্দরভাবে